কদিন ধরে তোমাকে কেমন যেন একটা দেখছি। কিরকম? এই যে আমার সাথে ঠিক করে কথাই বলছো না। তাই? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? কি গো বলবে? কি? তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছো? আমি রাগটাগ করি? তাহলে কেন ঠিক করে কথা বলছো না আমার সাথে? না না, আমার রাগ হয়নি, কাজের চাপ চলছে এখন তাই। কাজের চাপ চলছে সেটা তো আমিও বুঝতে পারছি, আর সেই জন্য তো আমার এত এত চিন্তা হয় তোমার জন্য। কেন তুমি চিন্তা করছো কেন? সরকার তো মাইনে দেয় আমাকে। কি অদ্ভুত কথা, তুমি কত পরিশ্রম করো, ঠিক করে খাওয়া দাওয়া করো না। অফিস তো সবাই করে বাবা, তোমার মতো এরকম পাগলের মতো কাজ করতে আমি কাউকে দেখিনি। কাজ করবো না তো কি করবো? বাড়িতে শুয়ে থাকবো? আমি কি তাই বলেছি? আমি বলছি যে কাজটা একটু কম করে দাও না, আর প্লিজ খাওয়া দাওয়াটা টাইম মতো করে করো। রাত বিরেতে দুমদাম করে বাড়ি থেকে বেরিয়ে যাও। কত চিন্তা হয় আমার, চিন্তায় সারা রাত ঘুমোতে পারি না আমি। আচ্ছা, তুমি কি বোঝো না যে কেউ তোমার কথা চিন্তা করে, তোমার জন্য কত ভাবে? কি হলো? তোমরা সবাই হনহন করে কোথায় যাচ্ছ? দাদা বাবু, যমুনাকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? যমুনাকে পাওয়া যাচ্ছে না মানে? পাওয়া যাচ্ছে না মানে পাওয়া যাচ্ছে না। গোলাপি, তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি না? যাবি চ। না না গোলাপি, তরিতা, কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু বলো। আনসার মি প্লিজ। গোলাপি তোরা যা, আমি আসছি। আমি আসছি, যা এক্ষুনি আসছি। চলো চলো চলো। কি হয়েছে? আসলে যমুনার বাড়িতে একটা সমস্যা হয়েছে। যমুনার শাশুড়ি ওকে কখনো মেনে নেয়নি, ছেলে দ্বিতীয়বার বিয়ে দিতে যাচ্ছে। সেই দুঃখে বোধহয় মেয়েটা নদীর ঘাটে গিয়ে একবার দেখতে হবে। নদীর ঘাটে? মানে কি সুইসাইড করতে চাইছে? জানি না, সেরকমই তো মনে হচ্ছে। উষসী, ভেরি সরি, তুমি একটু কিছু একটা ধরে বাড়ি চলে যাবে, এখন এই মেয়েটাকে বাঁচানো অনেক বেশি দরকার। তরিতা গাড়িতে ওঠো। অঙ্কুশ, আমার মনে হয় সবাই দরকার তুমি নেই। গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। আমি থ্যাংক ইউ। আমি কিন্তু হেঁটেই চলে যেতে পারতাম, ওঠো, কোনো ওঠো, দরকার ছিল না। আমাকে নামিয়ে তরিতাকে পাশে বসালে। পরের বাড়ির ভুলটার করো না। যমুনা! যমুনা! এই একটা মিনিট দাঁড়া তো, ওদিক থেকে একটা আওয়াজ আসছে না? তাই তো। এই তো যমুনা। যমুনা, কি হচ্ছে নাকি এখানে? কি করছিলি এখানে? ও তোকে মারতে চাইছিল, খুন করছিল? না দিদি না, ও আমার মারতে আসেনি গো দিদি, ও তোমার বাসাতে এসেছিল গো দিদি, ও আমার বাসাতে এসেছিল।
তার মানে কি বলছো স্পষ্ট করে বলো যমুনা। দিদি দিদি আমি যমুনারে খুব ভালোবাসি। খুব কতগুলো শয়তান ওরে তুলে নিয়ে গেছিল। আর তারপর থেকে আমার মা ওরে আর মানতে চাইছে না, আমাদের আর একসঙ্গে সংসার করতে দেবে না বলছে। আমার মা বাবু আমার মা আবার আমার বিয়ে ঠিক করেছে, আবার আমার বিয়ে দেবে, আবার পণ নেবে। এই কথাগুলো শুনেই আমি মরতে এসেছিলাম গো দিদি। কাঁদে না, কাঁদিস না। আমি জানতাম বাবু, আমি জানতাম ও এরকম কিছু একটা করবে। বড্ড অভিমানী তো, তাই পিছে পিছে এসে ওকে আমি ধরি, তারপরে ওকে বোঝাই যে আমাদের অন্য কোনো একটা মতলব করতে হবে। কিসের মতলব? আমরা ঠিক করেছিলাম যে আমরা এই সুন্দরগড় ছেড়ে পালিয়ে যাব। আর তখনই তোমাদের গলা শুনে আমরা ভয় পেয়ে ওই ঘরের মধ্যে ঢুকে যাই। আমাদের তো এই সুন্দরগড়ে একসঙ্গে থাকতে দেবে না, কিন্তু আমি যমুনারে ছাড়া বাঁচবো না বাবু। এটাই সুন্দরগড় তরিতা, এইটাই সুন্দরগড়। কাজটা যতটা সোজা ভাবছো ততটা সোজা নয়। ঠিকই বলছে দাদাবাবু। আর তোমাকেও বলি মধু, সবসময় পালানোর কথা আগে মাথায় আসে কেন? এমন কিছু একটা করার কথা ভাবতে পারো না যাতে তোমার মায়ের কাছে ওর মাথা উঁচু হয়ে যায়। সারা গ্রামের সামনে তোমার মাথা উঁচু হয়ে যায়। সবসময় আগে পালানোর ফোন। অদ্ভুত তো। কি করবো বাবু, এখানে তো কোনো আয়পত্র কিচ্ছু না। আগে যে ভেড়িটাতে কাজ করতাম সেটা সাদ বাবু নিয়ে এনেছে। সেখানে দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, তো ওরে খাওয়াবো কি করে? দিদি বাবু, ওই যে পলাশ আছে না, পলাশকে আপনারা চেনেন তো? পলাশ তো কদিন আগে মরতে যাচ্ছিল, কিন্তু ওর বউটা ঠিক সময়ে এসে ওরে বাঁচায়। তার মানে সারা জীবন ওই ভেড়িতে তোমাদের বিনা পয়সায় খাটতে হবে? হ্যাঁ দিদি, বিনা পয়সায়। বাহ। জানেন বাবু, ওই ভেড়িতে না অনেক অনেক মাছ ওঠে। হ্যাঁ, কিন্তু সব মাছ ওই সাদের গব্বে চলে যায়। আমরা ঠিক মতো খেতে পাই না, তাই তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। ওই জন্য যতদিন আমরা বাঁচবো ওই ভেড়িতে মাগনায় খাটতে হবে আমাদের। দিদি, আমি ঠিক করেছি, আমি কাবাডি খেলবো। সত্যি তুমি কাবাডি খেলবে যমুনা? হ্যাঁ রেঞ্জার বাবু, আমি আপনাদের সঙ্গে কাবাডি খেলে ওদের ঋণ শোধ করে দিব। দিদি, দিদি তুমি নেবেন না আমারে খেলায়? নেব, কেন নেব না? তুই তোর পরিবারের পাশে থাকতে চাইছিস, নিজের অধিকার ছিনিয়ে নিচ্ছিস। তোর পাশে আমরা থাকবো না? নিশ্চয়ই নেব কাবাডি খেলায়। যমুনা, শুধু কাবাডি খেলতে চাইলেই হবে না, কড়া ট্রেনিং নিতে হবে কিন্তু। রেডি? শোন, আজ থেকে আমায় না খেতে দিবি না। বউ হয়ে যখন এই বাড়িতে ঠাঁই পেয়েছি, তখন বউয়ের ভাগ্যে 4 বেলা খাবার তো আমার কপালে আছে। সেই খাবারগুলোকে তুই আশ্রমে পাঠিয়ে দিবি। আগে পিছে করো নাও। চলো এবার সোজা এরকম ঝোঁকো। এবার এই হাত দিয়ে এই পা, এই হাত দিয়ে এই পা। চলো চলো, এই এই এই